দোলার বাঙালিয়ান রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজ আমি একদম নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি, গোলাপ ফুলের পিঠা। তাহলে দেখে নিন আমি কি ব্যবহার করেছি এই গোলাপ ফুল বানানোর জন্য। প্রথমে একটি পাত্রে গরম জল করে নিলাম, তার সাথে একটু নুন দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর জলটি ফুটতে লাগলো। এই ফুটন্ত জলের মধ্যে 4 কাপ আটা নিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতন আটা নিতে পারেন। এরপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। যখনই দেখলাম জলের পরিমাণ বেশি হয়ে গেছে, আমি আবার পরিমাণ মতন আটা নিয়ে নিলাম। এই তো সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম। দেখুন তো কত সুন্দর হয়ে গেছে, গায়ে গায়ে মিশে গেছে। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। এদিকে আমি গোলাপ ফুল বানানোর জন্য একটি ডিম ভেঙে নিলাম। আমি খুব সহজে আপনাদের এই গোলাপ ফুল পিঠে বানানো দেখাবো। এই যে 5 মিনিট পর আমি চলে আসলাম ওই আটাটা নিয়ে। একটু সিদ্ধ হয়ে নিল, সিদ্ধ হলে পরে গোলাপ ফুলটা সুন্দর হবে বানাতে। এখন ওই ডিমটি দিয়ে দিলাম। ডিমটি দিয়ে আমি সুন্দরভাবে মাখাতে লাগবো। গোলাপ ফুল বানাতে গেলে যদি একটি ডিম দেওয়া হয় তাহলে গোলাপ ফুলটা আরও অনেক সুন্দর এবং তুলতুলে হবে এবং খেতেও টেস্ট হবে। এই যে আমি সুন্দরভাবে মাখিয়ে নিলাম। ভালোভাবে মাখাতে হবে। ভালো করে মাখিয়ে একটি ডো তৈরি করে নিলাম। ডোটি একটু নরম হওয়া লাগবে, তাহলে গোলাপ ফুল বানাতে গেলে সুন্দর হবে। এই যে দেখুন তো কত সুন্দর তুলতুলে হয়েছে। গোলাপ ফুলের ডোটা একটু নরম করবেন, যাতে গোলাপ ফুল বানাতে গেলে সুবিধা হয়। এখন আমি 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আবার 10 মিনিট পর ফেরত চলে এসেছি। এখন আমি ডোটা সুন্দরভাবে লিচি আকারে কেটে নিলাম। এই যে এখন ভালোভাবে ডোটা গোল করে নিলাম। ডোটা আমি লিচি আকারে কেটে দেখুন তো কত সুন্দর সুন্দর গোল করে নিয়েছি। এখন এটা আমি রুটি আকারে গোল করে নেব। আপনারা বাসায় যেভাবে রুটি করেন সেভাবে করে নেবেন। আর হ্যাঁ, সামান্য পরিমাণ তেল দিয়ে নেবেন। এখন আমি সুন্দরভাবে গোল গোল করে নিচ্ছি, কারণ এই গোল গোল করে নেওয়াতে আমি গোলাপ ফুল বানাবো, গোলাপ ফুলের পাপড়ি তৈরি করব। দেখুন তাহলে আমি কিভাবে গোলাপ ফুলের পাপড়ি তৈরি করি এবং কিভাবে কড়ি তৈরি করলাম। এক এক করে আমি ওই গোল গোল লেচিগুলো দিয়ে নিলাম পাপড়ি তৈরি করার জন্য। এই যে এক এক করে লেচিগুলো দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতন পাপড়ি তৈরি করতে পারেন। যে কয়টা লেচি দেবেন সেই কয়টাই পাপড়ি হবে। আমি যে 5টা লেচি দিয়ে 5টা পাপড়ি তৈরি করেছি। আবার তাহলে দেখে নিন আমি কিভাবে লেচি দিয়ে গোলাপ ফুলের পাপড়ি তৈরি করলাম এবং কড়ি তৈরি করলাম। আপনারা বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিওটি দেখে আপনারা অবশ্যই শিখতে পারবেন ভালো কিছুই। গোলাপ ফুলের পাপড়িগুলো সুন্দরভাবে এঁটে দেবেন গায়ে গায়ে, যাতে তেলে পড়লে পাপড়িগুলো খুলে না যায়। আর আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর হ্যাঁ, আপনি যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এছাড়াও যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তাছাড়াও আপনার ফ্রেন্ডের কাছে শেয়ার করবেন। এই যে আমার আরও একটি গোলাপ ফুল তৈরি হয়ে গেল। দেখুন তো কেমন হয়েছে। এবং এটা আপনারা বাসায় করে দেখতে পারেন, খুব সহজেই হয়ে যাবে। এই যে আমি আবারও লেচি তৈরি করে নিলাম।
এই লিচি দিয়ে আমি আবার সুন্দরভাবে গোলাপ ফুলটা তৈরি করে নিচ্ছি। পাপড়িগুলো দেখছেন কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু এর থেকেও বেশি সুন্দর। আপনারা আপনাদের প্রিয় মানুষের জন্য গোলাপ ফুল তৈরি করে খাওয়াতে পারেন। এছাড়াও হঠাৎ অতিথি আসলে সহজেই বানিয়ে দিতে পারেন গোলাপ ফুলের পিঠা। একদমই ইউনিক, তাই না বলুন? শীতকালে পিঠে একদম জনপ্রিয় বাঙালিদের জন্য। আপনারা গোলাপ ফুলের পিঠে বানিয়ে দেখতে পারেন এবং এটা আপনারা নানা অনুষ্ঠানে দিতে পারেন, বিয়ের গায়ে হলুদ সন্ধ্যায় দিতে পারেন। এই যে হয়ে গেল আমার গোলাপ ফুল তৈরি করা। কেমন হয়েছে? অবশ্যই ভালো লেগেছে আপনাদের। এখন এটা ভাজার পালা। এটা এখন আমি সুন্দরভাবে ভেজে নেব। এই যে দেখুন, আমি এক এক করে দেখাচ্ছি আমার গোলাপ ফুল বানানোটা কেমন হয়েছে। দেখেছেন কত সুন্দর হয়েছে গোলাপ ফুলটা? পাপড়িগুলো কি সুন্দর, মনে হচ্ছে কেবলই যেন ফুটে উঠল। তাহলে চলুন দেখে নিই এটা কিভাবে আমি ভেজে নিলাম। কড়াইতে আমি ডুবন্ত তেল নিয়ে নিলাম। এই তো আমি এখন এক এক করে সব গোলাপ ফুলগুলো দিয়ে নিচ্ছি। বাদামি কালার যখনই হয়ে গেছে তখনই আমি তুলে নিয়েছি। এই দেখুন, আমি আবারও সেই ডুবন্ত তেলে গোলাপ ফুলগুলো ছেড়ে দিলাম। হ্যাঁ, এটা কিন্তু সত্যিকারের গোলাপ ফুল ভাববেন না, এটা আমি খাওয়ার জন্য বানিয়েছি। আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম যাতে এপিঠ ওপিঠ ভালোভাবে বাদামি হয়ে যায়। এই যে দেখুন কি সুন্দরভাবে গোলাপ ফুলগুলো ভেজে নিলাম। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু তেলটা ঝরিয়ে নেবেন, তেলটি ঝরাতে ভুলবেন না। এই যে আমার গোলাপ ফুল তৈরি হয়ে গেছে, দেখুন তো কত সুন্দর হয়েছে। এখন গোলাপ ফুলগুলো চিনির শিরাতে ফেলে দেব। তাহলে দেখে নিই চিনির শিরাটি আমি কীভাবে বানিয়েছি। আমি পরিমাণ মতন জল নিয়ে নিলাম এবং দুটি এলাচ নিয়ে নিলাম এবং দুটি তেজপাতা নিয়ে নিলাম। পরিমাণ মতন চিনি নিয়ে নিলাম, কারণ এটা আমি চিনির শিরা তৈরি করব। এই যে সুন্দরভাবে ফুটিয়ে নিলাম, দেখুন তো কত সুন্দর ঘনত্ব হয়ে এসেছে। এই তো আমি চিনির শিরার থেকে গোলাপ ফুলটি তুলে নিয়েছি। হ্যাঁ, আমি চিনির শিরাতেই গোলাপ ফুলটি ভিজিয়ে রাখছিলাম। এখন পরিবেশন করলাম চিনির শিরার থেকে গোলাপ ফুলটি তুলে নিয়ে। কেমন হয়েছে বলুন তো আমার এই গোলাপ ফুল তৈরি করাটা? নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতন বিদায়।